بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাস শাবানের আজকে 3 তারিখ প্রথম জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াবি তামাম শুগল থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আগে আগে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পায়গম্বর তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হযরত রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরেকবার মুহাব্বতের সাথে রাসূলের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা হয়েছিল মেরাজ নিয়ে। সংক্ষিপ্তভাবে মেরাজ কি জিনিস, কেন আল্লাহ দিয়েছেন এবং মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছে একটা মোটামুটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মেরাজের শিক্ষা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। বর্তমানে আজকে শাবানের 3 তারিখ। আগে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি তখন থেকে শুরু হয়ে যেত। যখন রজব চলে আসতো তখন থেকেই শুরু হয়ে যেত। বিশেষ করে যখন শাবান মাস শুরু হইত তখন আল্লাহ রাসূলের অবস্থা আরো পরিবর্তন হয়ে যেত। অবস্থা কি হয়ে যেত? আরো পরিবর্তন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি রাসূলকে শাবানের চেয়ে রমজান মাসটা রোজা রাখতে হবে 1 মাস। কয় মাস? 1 মাস। 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে। 1 মাস রমজানের মাস ব্যতীত সারা বছরের 11 মাসের মধ্যে আমি রাসূলকে শাবানের মধ্যে এত পরিমাণ তিনি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এত রোজা রাখতে আমি দেখি। তার মানে শাবানে আল্লাহ রাসূল কি করতেন? সবচেয়ে বেশি রোজা রাখতেন, মানে পুরাটাই রোজা রাখতেন। অন্য বর্ণনা এসেছে যে রাসূল রমজানের শেষে, শাবানের শেষের 2-1 দিন বাদে, শেষে 1 দিন 2 দিন অনেক সময় সন্দেহ হয় আজকে চাঁদ হচ্ছে কি উঠে নাই, হ্যাঁ, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ইত্যাদি ইত্যাদি। শেষে 1-2 দিন বাদে আল্লাহ রাসূল পুরো মাস ব্যাপী আল্লাহ রাসূল কি করতেন? রোজা রাখতেন। তো এই শাবানটা পুরো মাস ব্যাপী আল্লাহ রাসূল কি ছিল? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই শাবান ব্যতীত অন্য মাসে এত রোজা রাখতে দেখি না, শাবানে আপনি প্রচুর রোজা রাখেন। এটা রাসূলকে জিজ্ঞেস করলেন। রাসূল বললেন যে যালিকা শাহরু ইয়াগফুলু আনহু বাইনা রজব ওয়া রমাদান। তো শাবান এমন একটা মাস যেটা রজব আর রমজানের মধ্যবর্তী। রজব মাসে গেছে, সামনে কি মাস? রমজান, এর মধ্যবর্তী শাবান, যেটা থেকে মানুষ কি হয়? প্রচুর পরিমাণে গাফেল হয়ে যায়। রাসূল বলেন এই মাসে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে উঠানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করে? রাসূল বলেন যেহেতু আল্লাহর দরবারে আমলগুলো উঠায়, আমি নবী এটা অত্যন্ত পছন্দ করি এবং এটা ভালোবাসি এবং এটা কামনা করি এবং এটা চাই যে আমার আমলনামাটাও আল্লাহর কাছে যাক। কিভাবে? রাসূল রোজা রেখেছেন, এই রোজার আমল আল্লাহর কাছে উঠানো হবে। আমি আপনি যদি রোজা রাখি, আমল তো উঠানো হবেই। তো এটা উঠানো হবে যে অমুকের ছেলে অমুক জায়গার আমার অমুক বান্দাটা কি করছে? রোজা রেখেছে, তার আমলটা আমার কাছে রোজা অবস্থায় পেশ করা হয়েছে। তো এইজন্য আল্লাহ রাসূল বলেন যে যালিকা শাহরুন ইয়াগফুলু আনহু, এমন একটা মাস যেটা থেকে মানুষ ব্যাপকভাবে কি হয়? গাফেল থাকে, ব্যাপক পরিমাণে গাফেল থাকে। রমজান এটা যে রোজা রাখতে হবে এটা খবরে আমাদের নাই, ঠিক না? এখন তো আমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারি, দিনও ছোট আছে, শীতের মৌসুম, শীতের
মৌসুম। রোজা রাখতে কি বেশি কষ্ট হবে? অনেকের আমাদের কাজা থাকে, রোজা ইচ্ছা করলে এই সময়ের মধ্যে আমরা রোজা রেখে কি করতে পারি? কাজা আদায় করতে পারি। তো যাই হোক, রমজানের পূর্ব প্রস্তুতি এটা আল্লাহ রাসূল কেন রাখতেন? এটা উম্মতকে শিখিয়ে গেছেন যে রমজান আসলেই যে আমরা রমজানের রোজা রাখবো, ঠিক আছে, ওষুধ তো রাখতে হবে, কিন্তু রাসূল উম্মতকে বুঝাই গেছে যে রমজান আসতেছে, এটার একটা পূর্ব প্রস্তুতিমূলক তুমি এখন থেকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যারা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব রোজা রাখার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময়ে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এবং আল্লাহ রাসূলের একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকের আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। চিল্লায়ে বলে কি? রাসূলের ভালোবাসা। আরো জোরে, রাসূলের ভালোবাসা। দরকার আছে না নাই? আছে। এটা কি ছাড়লে হবে না ঈমান? অনেকে জানি না, এটা কিন্তু ঈমান। রাসূলের ভালোবাসা ঈমান, বুঝেন? মানে এটার প্রতি আমার শতভাগ বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে। এটার মধ্যে কমতি হবে, ঈমানের মধ্যে কমতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে আমরা একবার আল্লাহ রাসূলের সাথে ছিলাম। তো আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। আমরা আমাদের বাচ্চা মুহাম্মদের মানুষের হাতটা ধরে হাঁটি না? তো রাসূল তার প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা কি করলেন? ধরে হাঁটতেছিলেন। এরপর আল্লাহ রাসূল বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বললেন যে ওয়া ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রাসূল, আমি আপনাকে আমার জান ব্যতীত, একটা রূহ জান আছে না আমাদের নফস, তো এটা ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো আমাদের আসতে হবে, কারণ মুখে আমরা বাস্তবে স্বীকার করি আশিকে রাসূল, প্রকৃতপক্ষে আমরা আশিকে রাসূল মুহাব্বত না এটা বলবো না, মুহাব্বত আছে, কিন্তু যে পরিমাণ মুহাব্বত থাকা দরকার ওই পরিমাণ। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান ব্যতীত সবকিছু চেয়ে ভালোবাসি। রাসূল এই কথা শুনে বললেন যে ওমর, ঠিক আছে, তুমি সবকিছু থেকে ভালোবাসো বুঝলাম, কিন্তু যেহেতু তুমি তোমার নফস এবং জান থেকে আমাকে ভালোবাসো না, তুমি প্রকৃত মুমিন হইতে পারো। আচ্ছা চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদ দিলাম, সাহাবীদের লিস্ট আছে না? আছে না নাই? সম্ভবত হযরত আব্দুল কাদের জিলানী অথবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনের একটা নাম শুনিনি এমন কেউ আছে? জিলানী বলে আছে। এই দুইজনের একজনকে জিজ্ঞেস করলেন, এক মুরিদ তার এক ভক্ত জিজ্ঞেস করলেন যে শেখ, এই আপনার মর্যাদা বেশি না রাসূলের সাহাবী, সর্বশেষ সাহাবী তাদের মর্যাদা বেশি আপনার? উনি বললেন, আরে রাসূলের সাহাবীর মর্যাদা তো এক পাল্লায় পরে রাখা, রাসূলের আপনা থেকে মানে স্তর বেদে সাহাবী আছেন না, রাসূলের আপনা থেকে আপনার সাহাবী ওই যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে যায়, ওই ঘোড়ার পায়ের ধুলার যে মর্যাদা আমি মুঈনুদ্দিন কিংবা আমি আব্দুল কাদের জিলানীর ওই পদধূলির মর্যাদা না। সাহাবী তো রাখো, আপনার সাহাবী সেটাও রাখো, তার ঘোড়া সেটাও রাখো, ঘোড়া যখন হাঁটে ধুলা উড়ে না, ওই ধুলার পরিমাণ আমার মর্যাদা নেই। এনারা হলেন রাসূলের সাহাবী, প্রকৃত আশিক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল বলেন, না, তুমি প্রকৃত মুমিন হতে পারো না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এখন আমি আমার জান, আমার প্রাণ, আমার বাবা মা, আমার সহায় সম্পত্তি, পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আল্লাহ, এখন পাক্কা মুমিন। এই যদি হয় দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালত, আমি আপনি তো আওয়াজ কি ভাব।
কথা বুঝছেন না? তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে হে নবী, কুল আপনি বলেন, হে নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে বান্দারা আমার, হে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? মানে দেখেন, আল্লাহ আজীব এক মানে থিওরি বলে দিয়েছে যে আল্লাহকে যদি বলে যে আমরা কি আল্লাহকে ভালোবাসি, সবাই কি বলবো? যে আল্লাহকে ভালোবাসি। না, চল না। আল্লাহকে যে ভালোবাসি আমি আপনি, এটার মাপটা ঠিক, এটা সিস্টেম কি? আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন যে নবী আপনি বলেন, আমি আল্লাহকে যদি বান্দারা, আপনার উম্মতেরা আসলে ভালোবাসে, এটা একটা সিস্টেম আছে। সেটা কি? আপনি বলে যে ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসা আছে? এখন কয়েক বছর যাবত আমাদের দেশ, শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশে বের হয়েছে আহলে কোরআন নামে এক গোষ্ঠী। আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এরা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে। মুরব্বীরা হয়তো অনেকে জানে না, এরা কোরআন ভাব বলে যে আমরা কোরআন মানি, কিন্তু কি মানি না? হাদিস মানি না। বলেন, কোরআন কেউ যদি বলে কোরআন মানি না, হাদিস, কোরআন মানি হাদিস মানি না, এর পৃথিবীতে ঈমান নিয়ে থাকা সম্ভব? চিল্লায় বলেন, সম্ভব? আর হাদিস তো রাখেন রাসূলের আদনা থেকে আপনি একটা সুন্নতকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কেউ ওটাকে অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আমাদের দেশে তো মনে হয় কেউ করে না আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে ঠাট্টা, এরকম হয় না মাঝে মাঝে? আরে সুন্নত তো বাদ দিলাম, কয়েক বছর আগে আপনারা দেখেছেন হজ নিয়ে ঠাট্টা তামাশা করছে, ঠিক কি না? হজ তো একটা পিকনিকের মতো না, হজ পিকনিক না, ইসলামের 5 স্তম্ভের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। আরে পোড়া কপাল, তুমি তো ঠাট্টা বিদ্রুপই দেখবা, কারণ তোমার তো কপাল করছে। তোমার কপাল কি করছে? তোমার কপাল করছে দেখা, তোমার চোখ করছে দেখে তুমি এটাকে পিকনিকের মতো দেখো। পিকনিকে আগুন জ্বালায়, চোলাবাতি ইত্যাদি ফেলে, ঠিক কি না? তো তোমার চোখ আর কপাল করছে দেখে হজের মতো মহা একটা 5 স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভকে তুমি কি বলে পিকনিকের মতো দেখো। অথচ হজের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। তো আল্লাহ কি বললেন? ওই যে আহলে কোরআনের কথা বলতেছে, যে এরা কি বলে যে আমরা কোরআন মানি। কোরআন মানে, কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। কোরআনে কোন জায়গায় আছে জোহরের নামাজ চাই জায়গায় আছে? কোথাও নেই। 5 ওয়াক্ত নামাজের বিভিন্ন আয়াতকে একসাথে করলে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, 5 ওয়াক্ত নামাজের কি পাওয়া যায়? কোথাও নাই যে আসরের নামাজ 4 রাকাত। এটা কোথা থেকে নিতে হবে? হাদিস থেকে। কোথা থেকে? হাদিস থেকে। তো আল্লাহ বলেন যে যদি নবী আপনি বলেন আমি আল্লাহকে যদি আসলে ভালোবাসে, তো ফাত্তাবিউনি, আপনি বলে দেন যে আমি নবীর অনুসরণ করি। আমি নবীর কি করব? অনুসরণ করব। অনুসরণ করলে কি হবে? দুইটা জিনিস। কয়টা জিনিস? চিল্লাবেন, কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে নবী আপনি বলেন আমাকে যদি, আমি আল্লাহকে যদি আসলে ভালোবেসে থাকে, তাহলে বলবেন যে আমি নবীর আপনাকে, আপনি আপনার অনুসরণ করতে, আপনি নবীর যদি অনুসরণ করেন, আমায় আল্লাহর পক্ষ থেকে যে দুইটা জিনিস হবে। কয়টা? দুইটা। একটা হলো কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যারা নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কি করবেন? এক নম্বর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে। এখন বলেন, আচ্ছা একটা বান্দা আমাকে, আপনাকে, আল্লাহ সবাইকে ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। সকলে বলে আমিন। একজন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহর রহমত আছে না নাই? একজন বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন, তার প্রতি আল্লাহর রহমত আছে না নাই? নবী বলেন কেউ যেন
জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। কি যারা সাহাবা কি কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী? না আমি নবী না, তবে আল্লাহ তাআলা আমার উপর রহমত করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে নবী বলেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে রহমত দান করেছেন, আল্লাহ যাকে maaf করেছেন তাকে রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য নবীর ইত্তেবা দরকার আছে না নাই? কোন কাজে বলেন? সবাই তো বলেন। গত সপ্তাহ আগে সপ্তাহে মনে করেছিলাম আমাদের জিন্দেগীর মোট দিক কয়টা? 7টা। কয়টা মনে আছে আপনাদের? রবকে রব হিসেবে মানতে হবে 7 অবস্থায়। কয় অবস্থায় হয়তো ভুলে গেছি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন। কয়টা? এখন আপনি মিলান, এই যে ইত্তেবা করবেন কয়টা? যেটার মধ্যে করছেন ওটার অনুসরণ আল্লাহ রাসূল আপনি করেছেন, যেটার মধ্যে করেন নাই রাসূলকে আপনি অনুসরণ করেন। পরিষ্কার কথা। এইজন্য আল্লাহ বলেন যে রাসূল আপনি বলে দেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর ইত্তেবা করব, অনুসরণ করব। নবীর ইত্তেবা বলতে কি? ইত্তেবা মানে অনুসরণ করা, আনুগত্য করা। অনেক সময় আমরা বলি যে খাবার পরে মিষ্টি খেতে হবে, বর্ণনা সহি না গায়রে সহি না পরের জিনিস, এগুলো তো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু নবী যে পোশাকের ক্ষেত্রে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো আপাদ মস্তক নবীর সুন্নাত দ্বারা সাজাইতে বলছেন, এটা আমরা বলি না। আমার ব্যক্তিগত জীবনকে সুন্নাত মোতাবেক চালাইতে বলছেন, এটা আমরা কয়জন লক্ষ্য করি। আমার পরিবারকে সুন্নাত মোতাবেক চালাইবার জন্য বলেছেন, এটা আমরা কয়জন অনুসরণ করি, ইত্যাদি ইত্যাদি। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের রাসূলের আদর্শ, রাসূলের মধ্যে, রাসূলের ইতাআতের মধ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শ আমি আল্লাহ তাআলা নিয়ে রেখেছি। এটা কার কথা? চিল্লায়ে বলেন কার কথা? এইজন্য দেখেন উনি আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল আমি সব কিছু থেকে ভালোবাসি, কারণ আল্লাহর চাহিদা আমার নবীকে মানুষ সব কিছু থেকে ভালোবাসবে, আমার বান্দা। তো উনি বললেন যে আমি একটা জিনিস থেকে ভালোবাসি না, এটা আমার জান। প্রকৃত মুমিন আল্লাহ রাসূল বলছেন বলেন, কিন্তু যখন বলেন যে আমার জান থেকে আমি ভালোবাসি, তখন বলেন ওমর আল-আন, এখন তুমি প্রকৃত মুমিন। এবার আমি আপনি হিসাব লাগাই, দেয়ালে দেয়ালে, পোস্টারে পোস্টারে, ব্যানারে ব্যানারে, ফেস্টনে ফেস্টনে আশিকে রাসূল লেখলে সে প্রকৃত আশিকে রাসূল হয় না। ব্যানারে লেখা নাই, পোশাকে লেখা নাই, দেহে লেখা নাই, দেওয়ালে লেখা নাই, কোথাও লেখা নাই একজন মানুষের আকার ও মুস্তক রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত দ্বারা পরিপূর্ণ, সে যদি দাবি নাও করে, কেউ না বলে আল্লাহ তাআলা সে প্রকৃত আশিক। কথা বুঝছেন? বলে বেড়াতে থাকলাম আশিকে রাসূল, ইশকে রাসূল, ইশকে নবী ইত্যাদি ইত্যাদি, এর দ্বারা প্রকৃত ইশকে মহব্বত, ইশকে রাসূল প্রকাশ হয় না। আমার আপনার জিন্দেগীর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায় যখন আমি সুন্নাত মোতাবেক আমার জীবনকে পরিচালনা করব, ওই সময় আমি প্রকৃত আশিক রাসূল হব। এত সোজা না। আল্লাহ রাসূলের দরবারে যখন হাউজে কাউসারের পানি যখন আল্লাহ রাসূল ফুটা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? চিল্লায় বলে যেতে পারবে না। ওটা এমন পানি রাসূল বলেন ওটা পান করার পরে কেউ আর কোনোদিনের জন্য তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। ওটা যখন পান করতে থাকবে পর্যায়ে ক্রমে পর্যায়ে ক্রমে রাসূল বলবেন একটা দল আসবে, হাদিসের মধ্যে আছে একটা দল আসবে, তাদেরকে দেখে আল্লাহ রাসূল এত কঠিন রাগান্বিত হবে, এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন সাক্কান সাক্কান লিমান হাইদারা বাদি, দূর হয়ে যাও আমার সামনে থেকে, যারা আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর নানা রকম ইসলামের নামে, দ্বীনের নামে, ধর্মের নামে বেদাত। এটা কে বলবে? চিল্লায়ে বলেন কে বলবে? এটা তো একদল মানুষ
অনইসলামিক কোন কাজকে ইসলামী মনে করে করে, যেটা কোরআনও নাই, হাদিসও নাই, সুন্নাহ নাই। কিন্তু যার আপাত মস্তক, যার প্রথম বলন চলন সব কিছু অনইসলামিক পদ্ধতিতে হয়, তার অবস্থা কি হবে? কথা বুঝাইতে পারি? এইজন্য রাসূলের ইত্তেবা দরকার আছে না নাই? চেল্লা বলেন আছে না নাই? রাসূলের সুন্নাতের প্রকৃত অনুসারী হওয়া দরকার আছে না নাই? আছে। এইজন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য হাদিস আল্লাহর রাসূলের বর্ণিত। এইজন্য আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতামাতা ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সকল মানুষ সব কিছু থেকে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হয়ে যাব, মহব্বতের পাত্র হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। কার কথা এটা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। এখন আমি সহজ হিসাব, আপনি হিসাব লাগান, হিসাব লাগাই দেন। সব কিছুর ক্ষেত্রে আমার আপনার রাসূলের কি লাগবে? সুন্নতের ইত্তেবা। ঘড়িটা মনে নষ্ট হয়ে গেছে, টাইমটা মনে হবে সুবিধা হবে। এক জিহাদের মধ্যে এদিকে থাকে, যত সুবিধা তত অসুবিধা। যাই হোক, এদিকে লক্ষ্য করি। এক জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফাতুল মুসলিমিন। তো জিহাদের ময়দানে একের পর এক লোক পাঠানো হয়েছে, কিন্তু ওই যুদ্ধের ময়দানে মুসলমানরা এখনো বিজয় লাভ করতেছে না। কি করতেছে না? বিজয় লাভ করতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হইল যে আমিরুল মুমিনিন আমাদেরকে আরো কিছু সৈন্য পাঠান, আরো কিছু কি পাঠান? সৈন্য পাঠান। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলে দিলেন, একজন সৈন্য পাঠাইতে পারো। আচ্ছা বলেন, দলের জয়ের জন্য দল সবকিছু করতে পারে না? চিল্লায় বলেন, পারে কিনা? সৈন্য 10 জনের জায়গায় যদি 100 জন লাগে, দিবে কি দিবে না? আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কি, যে একজন সৈন্য দেখাইতে দিতে পারবো না। সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেলেন, ব্যাপার কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সৈন্য দেওয়া হয়েছে, এই দলের মধ্যে দেখো নবীর এমন কোন আদর্শ, এমন কোন সুন্নাহ, এমন কোন আমল ছুটেছে কিনা দেখো, যেটার কারণে তোমরা আজকে এখনো জয়লাভ করতে পারছো না। সাহাবায়ে কেরাম পরামর্শে বসার পর ওনারা পরামর্শ করলেন যে ব্যাপার কি, কেন আমরা কাফেরদের সাথে এখনো জয়লাভ করতে পারতেছি না। পরামর্শ করতে 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 এক পর্যায়ে হঠাৎ আওয়াজ উঠলো যে আমাদের যুদ্ধের ব্যস্ততা, এই মরুভূমির সফরের ব্যস্ততা ইত্যাদির কারণে আমাদের থেকে রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত ছুটে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ছুটে গেছে? এটা আগে আমরা কোন সময় একটু ভাবছি, আমার আপনার বিভিন্ন সময় পরীক্ষা আসে কি আসে না? বলে আসে। তো রাসূলের সাহাবায়ে কেরাম যখন পরামর্শ বের করলেন যে একটা সুন্নাত কি হয়ে গেছে, ছুটে গেছে। কি সুন্নাত? বেশি একটা কিছু না, একটা কি বলে এটাকে, একটা ডাল শাখার একটা সুন্নাত ছুটে গেছে। এটার নাম কি? চেল্লা বলেন, কি এটা? মেসওয়াক। মেসওয়াকটা কি অনেক দামি, অনেক 5000 টাকা? চেল্লা বলেন 5000, 10,000 টাকা? এটা দামি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা জিনিস। এই পরামর্শের পরবর্তী যখন ওনারা কি করলেন, রাসূলের এই সুন্নাতটা ছড়ে গেছে, যে যেখান থেকে পারছে বিভিন্ন জায়গা থেকে ডাল পালা ইত্যাদি কেটে মেসওয়াকের সুন্নাত চালু করে দিয়েছে।
সুবহানাল্লাহ এত আস্তে বললেন। আরে আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে জিবরাইল এই পরিমাণ ওহী মেসওয়াকের ব্যাপারে নিয়ে আসছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক, আমি যদি আমার উম্মতের ব্যাপারে কঠিন শাস্তি না করতাম, লাআমারতুহুম বিসসিওয়াক, আমি আমার উম্মতকে মেসওয়াকের আদেশ দিয়ে দিতাম। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল যদি উম্মতকে কোনো বিষয়ে আদেশ দেয়, এটা কি সুন্নাত নফল থাকে? চলে বলে সুন্নাত নফল থাকে না, এটা ওয়াজিব ফরজ পর্যায়ে চলে যায়। আমার তুহুম, আমার আমর মানে আমি আদেশ করা, আমি যদি আদেশ করে ফেলতাম, যদি আমার উম্মতের উপর কঠিন না হতো। আর আমরা এমন পোড়া কপাল মার্কা উম্মত যে এটা মোবাইল, বিশাল এক মোবাইল আমি রাখতে পারি 5 ইঞ্চি 6 ইঞ্চি, কিন্তু আমার আপনার এই সামান্য 100 গ্রাম হবে একটা মেসওয়াক। হ্যাঁ, আর যদি আপনি একটু দামি ওই জাইতুন ডালের মেসওয়াক, সেটা তো বলতে পারবেন না আপনার পকেটে আছে কিনা। রাসূল বলেন যে এই পরিমাণ জিবরিল আমিন আমার কাছে কি করেছে, মেসওয়াকের ওহী নিয়েছে। শুধু এটাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আল্লাহ রাসূল কি করেছেন, ইন্তেকাল করেছেন। এটা জানেন আপনারা? ওনার উনি এইজন্য গর্ববোধ করেন। এইজন্য আল্লাহ রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ একটা আমল থাকে না, যে এই আমলের পরে আল্লাহ রাসূল আর কিছু করেন নাই, আমল করেন নাই। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় রাসূলের এই দুনিয়ার জিন্দেগীর সর্বশেষ আমল ছিল কি ছিল? এইটা যখন পরামর্শ হলো, সাহাবায়ে কেরাম আশেপাশে ছুটে যেখান থেকে দারুপালা পাইছে মেসওয়াক শুরু করে দিয়েছেন। কাফের মুশরিক বদ্দিনরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে যে আল্লাহ এতদিন তো তরবারি, খঞ্জর, তীর, বর্ষা ইত্যাদি দিয়ে, লাঠি দিয়ে মুসলমানদের তো এটাও খুব নরমাল কি ছিল, এই সামান্য এগুলো দিয়ে কি করতো, এরা এগুলো দিয়ে যুদ্ধ বিগ্রহ করতো। এখন তারা মেসওয়াক শুরু করে দিয়েছে, এখন তারা আমাদের গায়ে শুধু আঘাত করবে না, এরা আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে। এই ভয় সৃষ্টি করে দিয়েছেন কে? চিল্লা বলেন। অথচ দেখেন একটা মেসওয়াক সুন্নাত। এইজন্য রাসূলের মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছে? আল্লাহকে দুটো হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যতগুলো সুন্নাত আমার আপনার জীবনের পরতে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে আমরা লাগাবো আল্লাহ তাআলা। এইজন্য এক আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে ইউরোপ, আমেরিকা, উন্নত বিশ্বের যতগুলো দেশ আছে, যতগুলো কালচার আছে, যতগুলো উন্নত পোশাক পরিধানের ব্যবস্থা আছে, এগুলো আমি আপনি গ্রহণ করলাম। এটার নাম প্রকৃত ফ্যাশন না। প্রকৃত ফ্যাশন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা হলো মুমিনের জন্য প্রকৃত ফ্যাশন। কথা বুঝাইতে পারি না। এইজন্য সর্বক্ষেত্রে কি করব, সবসময় আমার পোশাক দেখলে যেন মনে হয় নবীর একটা পাক্কা আশিক, আমার চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় নবীর একটা প্রকৃত আশিক, আমার ঘরের দিকে যেন তাকাইলে মনে হয় নবীর একটা প্রকৃত আশিক, আমার খাবারের দিকে তাকাইলে যেন বলা যায় প্রকৃত আশিক, আমার পোশাক পরিচ্ছদের পরার অবস্থা দেখলে বলা যায় নবীর প্রকৃত একটা আশিক। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, একটা আমল আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে আজকে চালু হোক। আমি চাই এটা মাঝে মাঝে চালু হোক। কে কে রাজি আছে বলেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো আমাদের এই যে এখানে একটা কোম্পানি আছে বাই, এটা তো মনে হয় কেউ চিনের এরকম নাই, চিনের নাই কেউ আছে? আলহামদুলিল্লাহ এই কোম্পানির পক্ষ থেকে কোম্পানি এমডি ইত্যাদি অনেকে মিলে একটা নবীর একটা সুন্নত জিন্দা এবং নবীর একটা সুন্নতের ইশাআত মানে প্রচারের লক্ষ্যে একটা আমল করবে। এটা কি আপনারা রাজি না খুশি? রাজি না বেজা? হ্যাঁ, রাজি খুশি এক। কথা বুঝছেন? আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমি চাই এটা মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে করতে হবে তা না,
যেমন আজকে যেটা আমল হবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য মোটামুটি চেষ্টা করা হয়েছে যেন সবাই এই সুন্নতের একটা জিনিস পায়। এখন আল্লাহ না করুক ইনশাআল্লাহ এটা হবে না, তারপর আল্লাহ না করুক কেউ যদি এটা পান না রাগ করবেন, চিল্লাবেন না, রাগ করবেন না, রাগ করার কথা নেই। আপনি এটা হয়তো আমি পাই না, নবীর একটা সুন্নত হয়তো আপনার বাসায় আছে এখানে পাইবেন না হাদিয়াটা। এই জন্য হাদিসের মধ্যে এসেছে তাহাদু তাহাদু, ওনারা আপনাদের জন্য একটা হাদিয়ার ব্যবস্থা করছে। রাসূল বলেন যে তাহাদু তাহাদু, হাদিয়া দাও মহব্বত করো, হাদিয়া দাও মহব্বত করো। এখন তো দুনিয়ার অবস্থা যা হয়েছে, শয়তান এখন ঢোকা দিয়েছে হাদিয়ার দরজা এখন বন্ধ হয়ে গেছে। বলবেন যে হুজুর আপনি তো বলবেন আমার ব্যাপারে না, পরস্পর হাদিয়া এখন কমছে না বাড়ছে? চিল্লায় বলেন কমছে না বাড়ছে? ছোট্ট একটা সুন্নত কিন্তু এটা অনেক দামি এক জিনিস। আপনাদের সকলকে মোটামুটি একটা করে মেসওয়াক হাদিয়া দেওয়া হবে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি এটার বরকতে আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে হাজার বরকত দান করেন। এটা ইনশাআল্লাহ দেওয়া হবে। আমার খেয়াল এরকম মাঝে মাঝে আরেকজন ভাই প্রয়োজনে আয়েশা আমার সাথে প্রয়োজনে পরামর্শ করবেন, বা আপনার যদি আইডিয়া থাকে আরেকজন ভাই আরেক সপ্তাহে দাঁড়ায় দেবেন যে আমি রাসূলের সুন্নত একটা টুপি আমি সবাইকে একটা করে টুপি হাদিয়া দিই, আরেকটা সুন্নাত রাসূলের আতর আমি সবাইকে একটা করে আতর হাদিয়া দিই, আরেকটা সুন্নাত রাসূলের তাসবিহ পড়া আমল করা এটা আমি সবাইকে হাদিয়া দিই। আপনার যেটা সামর্থ্য হয় সুন্নাতের সিস্টেম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা বিরল দৃষ্টান্ত, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা কি এখন দিয়ে দিলে ভালো হবে না নামাজের পরে? এটা একটু